বিজেপির প্রতিবাদ ছিল ভুয়ো ভোটার নিয়ে, আর বিজেপি নেতা দিলীপ ঘোষের বুথেই বহু ভোটারের নাম বাদ গিয়েছে। বুঝুন কাণ্ড। পশ্চিম মেদিনীপুর জেলাতে এসআইআর শুরু হওয়ার আগে ভোটার ছিল 40,15,897 জন। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 38,12,556 জনে। প্রথম পর্বে বাদ গিয়েছে 2,03,341 জন ভোটারের নাম, আর এর মধ্যে রয়েছে সব থেকে বেশি বিজেপির জেতা বিধানসভা এলাকা খড়গপুরে। 44,000 ভোটার বাদ গিয়েছে সেখান থেকে। হিসেবে দেখা গিয়েছে এর মধ্যে আবার বেশি বাদ গিয়েছে খড়গপুরের বিজেপি নেতা তথা বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের 263 নম্বর বুথে বাদ গেল 235 জন ভোটারের নাম, যা পাশাপাশি বুথগুলির তুলনায় সব থেকে বেশি। এসআইআর এর পূর্বে এই বুথে মোট ভোটার ছিল 779 জন। এসআইআর হওয়ার পর প্রকাশিত তালিকা অনুযায়ী সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 472 জনে। কলকাতা থেকে নাম কাটিয়ে অনেক আগে খড়গপুর শহরের ভোটার হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আর নাম তুলেছেন রেলনগরী খড়গপুর শহরের 263 নম্বর বুথে। এসআইআর এর কবলে পড়ে সেই বুথেই এবারে নাম কাটা গিয়েছে 235 জনের, যার মধ্যে মৃত ভোটার 19 জন, স্থানীয়ভাবে স্থানান্তরিত ভোটার 11 জন, নো ম্যাপিং 76 জন, 196 জন ভোটার অনুপস্থিত ছিলেন। আর এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায় রেল কলোনি এলাকা বলেই এই ধরনের ঘটনা ঘটেছে। চাকরি সূত্রে অনেকেই এখানে আসেন, আবার অন্যত্র চলে যান, তাই ভোটার কমেছে। দুদিন আগেই বিজেপির জেতা এলাকা খড়গপুরে সব থেকে বেশি ভোটারের সংখ্যা 44,000 ভোট বাতিল প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছিলেন এই সংখ্যাটা আরও বাড়বে। পুঙ্খানুপুঙ্খভাবে এসআইআর করলে সংখ্যাটা বেড়ে যাবে আরও 10,000। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। খড়গপুরে 25,000 বেরিয়েছে, যখন স্ক্রুটিনি হয়ে যাবে সেটা আরও বেড়ে 10-20,000 বেড়ে যাবে। তো সেরকম যত এরকম জটিল জায়গা আছে টিএমসি সেগুলো জেতার জন্য এই ধরনের চক্রান্ত করেছে, আর সেটা বাদ যাচ্ছে। যদি মৃত ভোটারের নাম বাদ যায় বা একাধিক জায়গায় নাম আছে এরকম লোকের নাম বাদ যায়, কার অসুবিধা হবে? কে তার নিয়ে কমপ্লেন করতে পারে? কেন টিএমসি কমপ্লেন করছে? তার মানে এর মধ্যে ওদের জেতার যে চালাকির যে চক্রান্তটা লুকিয়ে আছে। এই প্রসঙ্গে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি বলেন, দিলীপ ঘোষের বুথে কি তাহলে রোহিঙ্গা ছিল? কারা বাদ গেল তাহলে? শুভেন্দু অধিকারীরা কোনো কিছু সঠিক না জেনেই রাজনীতির স্বার্থে উল্টোপাল্টা মন্তব্য করেছেন। কেন্দ্রের নেতাদের বুঝিয়েছেন এ রাজ্যে অনেক ভোটার বাতিল হলে বিজেপির লাভ হবে, উল্টে বাদ গেল বিজেপির বুথগুলিতেই বেশি। কেন্দ্রের নেতারা বুঝে নিয়েছেন তাদের এই রাজ্যের নেতারা কতটা ভিত্তিহীন। সব থেকে বেশি হতাশ হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ভেবেছিলেন যে প্রচুর রোহিঙ্গা রয়েছে যারা বাদ যাবেন, তিনি তাই রোহিঙ্গা না পেয়ে হতাশ হয়েছেন। কি বলছেন সুজয় হাজরা, শুনবো। দিলীপ বাবুরা তো কোনোদিন বুথ নিয়ে স্টাডি করে না, ফলে কি কারণে বাদ গেছে সেটা দেখার প্রয়োজন আছে। বাস্তবিক চিত্র হচ্ছে যে ডেথ কেস, ট্রান্সফার কেস, শিফটেড কেস, ডাবল এন্ট্রি কেস, যে কারণে এসআইআর করা হয়। একটা কথা এটা দেখে পরিষ্কার যে তাহলে নিশ্চয়ই ওই বুথে কোনো রোহিঙ্গারা থাকতো, দিলীপবাবু রোহিঙ্গাদের ভোট পেত। আর যদি হয়ে থাকে তাহলে কারা বাদ গেল প্রয়োজন আছে। কারণ আমরা এই এসআইআর এর আবহে সবচেয়ে বেশি যদি নাম বাদ যায় সেটা মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে। সবচেয়ে বেশি নাম বাদ গেছে বাংলার চেয়েও গুজরাটে। তাহলে নিশ্চয়ই গুজরাটেও নরেন্দ্র মোদীজি এতদিন ধরে রোহিঙ্গাদের ভোটেই জিতত। অর্থাৎ এই এসআইআর এর পরে বিরোধী দলনেতার যে কাকাতুতো, মাস্তুতো, জ্যাঠতুতো, খুড়তুতো রোহিঙ্গা গল্প, সেটা আপাতত নিরসন হয়েছে বলে অন্তত কেন্দ্রের যারা নেতা, যারা শুভেন্দু অধিকারীর কথাতে এসআইআর করে চেয়েছিল যে এই শুভেন্দুর ভাইদেরকে বাদ দিতে, সেটা অন্তত পরিষ্কার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা রেজাল্ট পৌঁছে গেছে যে শুভেন্দু কত বড় মিথ্যেবাদী, কত বড় ভ্রষ্টাচারী, কত বড় প্রতারক। কারণ এটা তো ওনাদের সাথে প্রতারণা করা হয়েছে মিথ্যে কথা বলে যে বাংলায় এসআইআর হলে ওনার এই ভাইয়েরা সব বাদ চলে যাবে। তো বাস্তবে বোঝা গেছে বাংলায় কি এবং এসআইআর এর যে মূল লক্ষ্য তার ফলে কারা কোন জায়গায় দাঁড়িয়েছে।
খড়গপুর সদরের সব থেকে বেশি বাদ গেছে 44,000 সামথিং বিজেপির বিধায়ক। খড়গপুরের বেশিরভাগই লোকই হচ্ছে বাইরে থেকে এসেছে, তারা বিভিন্ন সময়তে চাকরি সূত্রে এসেছে, নাম তুলেছে, রেলওয়ে আবাসনে থেকেছে, আইআইটি আবাসনে থেকেছে, পরবর্তী সময় তারা ফিরে চলে গেছে। তো খড়গপুর নিশ্চিতভাবে এই এসআইআর হওয়ার পরে বাইরে থেকে এনে বিজেপি পরপর কয়েকটা নির্বাচনে জিতেছে। এবারে এই এসআইআর পরে খড়গপুরে তৃণমূল কংগ্রেসের জিত নিশ্চিত। এই নিয়ে আমাদের কালে শাহজাহান আলীর রিপোর্ট দেখাবো। এসআইআর শুরুর আগে থেকে বিজেপি বিভিন্ন জায়গাতে বিশেষ করে পশ্চিমবঙ্গে সরব হয়েছিল যে প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার রয়েছে এবং রোহিঙ্গা মুসলিম ভোটার সব থেকে বেশি রয়েছে এ রাজ্যে, যে যাদের ভোট থেকে তৃণমূল প্রত্যেকবারে ব্যাপক ব্যবধানে জয়লাভ করে। তাই তারা এসআইআর চালুর দাবিতে বা এসআইআর পূর্ণরূপে এখানে কার্যকর হোক তার দাবিতে কয়েক বছর ধরে সরব হয়েছিলেন। কিন্তু এসআইআর হওয়ার পর যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে বেশিরভাগ জায়গাতেই সেরকম রোহিঙ্গা বা মুসলিম অবৈধ ভোটারের অস্তিত্ব খুব একটা পাওয়া যায়নি। তবে যে তথ্য পাওয়া গেল তাতে উল্টে বিজেপির কাছে বুমেরাং হয়েই দাঁড়ালো। একটা ছোট্ট উদাহরণ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিধানসভা বিজেপির জেতা এলাকা। পশ্চিম মেদিনীপুরের দুটি বিধানসভা অর্থাৎ ঘাটাল এবং খড়গপুর এলাকা বিজেপির জেতা এলাকা। সব থেকে বেশি ভোটার বাদ গিয়েছে এই খড়গপুর সদরেই, প্রায় 44,000 ভোটার বাদ গিয়েছে খড়গপুর সদরে। এবং সেই এলাকাতে দিলীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন সাংসদ তথা বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষের বুথেই বাদ গিয়েছে একটা ব্যাপক ব্যবধানে, যা পাশাপাশি থাকা বুথের থেকে সব থেকে বেশি বাদ গিয়েছে। কলকাতা থেকে নাম কাটিয়ে খড়গপুর শহরে নিজের নাম নথিভুক্ত করেছিলেন ভোটার হিসাবে দিলীপ ঘোষ। সেই 263 নম্বর বুথেতেই 235 জন ভোটার একসাথে বাদ গিয়েছে এই খসড়া তালিকাতে। দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এলাকায় দিলীপ ঘোষ বা বিজেপির অস্তিত্ব বেশি বা বিজেপির জেতা এলাকা, সেই এলাকাতেই এত ব্যাপক পরিমাণে অর্থাৎ জেলা জুড়ে যে পরিমাণ ভোটার বাতিল হয়েছে তার সব থেকে বেশি ভোটার বাতিল হয়েছে খড়গপুরে। কি বলবেন? দিলীপ ঘোষ জানিয়েছিলেন এই সংখ্যাটা আরও বাড়বে, যদি পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করা যায় সংখ্যাটা আরও বাড়বে। অর্থাৎ সেখানে 44,000-এর জায়গায় 54,000 হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু আদপে দেখা গেল বিজেপির এলাকা এবং তার নিজের এলাকাতেই নজর দেওয়ার মতো একটি ভোটার সংখ্যা সেখান থেকে বাতিল হয়েছে। এই প্রসঙ্গে নতুন করে আর অবশ্য কোনো রকম কিছু মন্তব্য করেননি দিলীপ ঘোষ। তাহলেও তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ বার্তা ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তার দাবি, তাহলে কি দিলীপ ঘোষের বুথে রোহিঙ্গা ভোটার ছিল? এতদিন যারা ভোট দিচ্ছিলেন বিজেপিকে তারা রোহিঙ্গা ভোটার? আসলে দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী তারা যে আশা নিয়ে এসআইআর এর কথা বলেছিলেন যে রোহিঙ্গা ভোটার প্রচুর পরিমাণ থাকবে, তা আদপে বেরোয়নি এবং তার জন্য তারা হতাশ হয়েছেন। বিভিন্নভাবে কটাক্ষ করলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। এসআইআর আবহে এমন ঘটনা কিন্তু নতুন কিছু নয়, তবে দিলীপ ঘোষের গড়ে এমন ধরনের ঘটনা সত্যিই একেবারে নজর কেড়েছে। আবার এমন কথা উঠে আসছে যে রেল কলোনি এলাকা বলে অনেক মানুষজন আছেন যারা স্থানান্তরিত হয়েছেন, তাই এই বাদ যাওয়া ভোটারের তালিকাটা অনেকটাই বেশি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।